আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও। ঈদের দিন সকাল সকাল ঘুরতে চলে আসলাম নীলমহল। এই দেখেন নীলমহলের গেট। এখন গাড়ির ভিতরে পার্কিং করার জন্য নিয়ে যাচ্ছে। দেখুন গাড়ি পার্কিং করে রেখে তারপর আমরা এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। টিকিট কাটার আগে একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে টিকিট কাটবো। দেখুন এই জায়গাগুলো অনেক সুন্দর, তাই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। চারপাশে ঘুরে আইসক্রিম খেয়ে তারপর আমরা টিকিট কাউন্টারে চলে যাব। নীলমহলের ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটবো। টিকিট কেটে বোর্ডে করে, এই যে বোর্ডগুলো করে অনেকে যাচ্ছে, দেখুন একটা বোট পড়ে গেছে অলরেডি। এই বোটে করে আমরা চলে যাব নীলমহলের ভিতরে। এখন বাইরে ঘোরাঘুরি করে কিছু খেয়ে নেব, খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এই যে এদিকে রেস্ট করার জায়গা আছে, অনেক বড় একটা বাউন্ডারি দেখুন, এখানে রেস্ট করার জায়গা। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, অনেক দূরে। দেখুন বোটে ওঠার জন্য অনেকে এই যে কোডগুলো পরে নিয়েছে, আমরা টিকিট কেটে নিয়েছি, এখন চলে যাচ্ছি বোটে ওঠার জন্য। একে একে সবাই চলে যাচ্ছে। আমরা গিয়েছিলাম 8 থেকে 10 জন ঈদের দিন সকাল সকাল ঘোরার জন্য। দেখুন এখন এই বোটটার মধ্যে আমরা সবাই উঠে যাব। এই যে সবাই উঠে গিয়েছি। এখন বোটটা ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি নীলমহলের দিকে। এখন অনেক সুন্দর দৃশ্য। নীলমহলটা পানির মাঝখানে তৈরি করেছিল রাজা রানীর জন্য। অনেক পুরানো এই নীলমহল। সবাই এখনো প্রত্যেক সময় ঘুরতে আসে ঈদে, তারপর পয়লা বৈশাখে, যে কোনো সময় এখানে সবাই ঘুরতে চলে আসে। এই দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে নীলমহল। অনেকটা বোটে করে যেতে হয়, অনেকটা সাগর পাড়ি দিয়ে তারপর নীলমহলের কাছে যেতে হয়। জুম করে দেখাচ্ছি, এই যে নীলমহল দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখনও মাঝামাঝি আসি নাই, কিন্তু যাচ্ছি। দেখুন এখন এসে গেছি। এই যে এখানে আবার টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। প্রথম টিকিট কেটেছি বোটের জন্য, বোটে করে আসার জন্য, তারপর টিকিট কাটলাম এখন ভিতরে প্রবেশ করার জন্য, নীলমহলের ভিতরে প্রবেশ করার জন্য। এই যে গেট ধরে আমরা ভিতরে প্রবেশ করব। টিকিট কেটে নিয়েছি, এখন আমরা ভিতরে চলে যাব একে একে। দেখুন আমরা সবাই এখন ভিতরে চলে আসছি। এসে তোমাদেরকে দেখালাম অনেক সুন্দর সুন্দর ফুল। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে, দেখেন গেন্দা ফুল, অনেক ধরনের ফুল আছে এখানে। ভিতরে অনেক মানুষ আছে। সকাল সকাল চলে আসছি, তাই এখন একটু ভিড় কম। আমরা সোজা চলে আসছি, ভিতরে ভিড় হয় নাই। কিছুক্ষণ পর ভিড় হবে, অনেক ভিড় হবে, মানুষের জন্য হাঁটা যাবে না, এরকম ভিড় হবে। এখন একদম ফাঁকা বললেই চলে, আরামসে ঠান্ডা ঠান্ডা আমরা ঘুরে চলে যাব। দুপুরবেলা অনেক রোদ ওঠে, তাই সকাল করে চলে আসলাম ঘোরার জন্য ফ্যামিলি সহকারে। জালের মেয়ে, দেবরের মেয়ে, সব কিছু নিয়ে চলে আসলাম। ননাসের ছেলে 2 জন, মানে আমরা অনেকেই চলে আসছি ঘোরার জন্য। দেখুন একটু, এই যে জালের মেয়ে, এটা আমার দেবরের মেয়ে। ও হাঁটাহাঁটি করতেই পারছে না, ও বসে গিয়েছে। এটা অনেক বড় এরিয়া, এটা ঘোরার জন্য অনেকটা সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে পুরাটা হাঁটাহাঁটি করলে। তারপর পুরোটা হাঁটাহাঁটি করা যায় না, পায়ে ব্যথা করে। এখন আমরা দেখেন ঘুরছি, চারপাশ ঘোরাফেরা করছি, অনেকে আছে, সবাই ঘুরছে। দেখেন একটা ম্যাম সেজে গুজে আছে। এই যে ভিতরের অংশ, ভিতরে কিছুই নেই বললে চলে। ভিতরে অনেক বাতাস, সাগরের মাঝখানে তো এটার মধ্যে অনেক ঠান্ডা বাতাস। এই যে রাজাদেরকে নিয়ে অনেক কিছু লেখা আছে, ভিতরে সাইনবোর্ড লাগানো আছে। বাইরে অনেক সুন্দর করে সাজানো গুছানো।
হাঁটাহাঁটি করতে খুব ভালো লেগেছে। এখন তো রোদ, ফুল গাছ, অনেকগুলো ফুল গাছ মারা গেছে, নেই বললে চলে, অল্প কিছু ফুল গাছ আছে। সবাই দেখে নিন আমাদের সোনামুড়া মেলাঘরে নীলমহল। যারা যারা দেখছেন তারা তো জানেনই এটা কেমন, আর যারা দেখেন নাই তারা ভিডিওর মধ্যে দেখে নেন। খুব সুন্দর জায়গা, যারা যান নাই কখনো গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গাটা, আমি অনেকবার গিয়েছি, তারপরে ঈদে আবার গেলাম। এখানে গেলে আমার কাছে খুব ভালো লাগে, তাই ঘুরতে গেলাম। এখন দোতলায় চলে যাচ্ছে, উপরে গিয়ে হাঁটাহাঁটি করবো কিছুক্ষণ। উপরের অংশগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। যে উপরে উঠে গিয়েছে, এখন হেঁটে হেঁটে পুরোটা ছাদের মধ্যে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে দেখুন, আমরা ছাদে চলে আসছি। ছাদের উপরের অংশ দেখুন, খুব সুন্দর দৃশ্য, দেখার মতন দৃশ্য। সবাই ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন প্লিজ। দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরাটা উপরে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও কেমন লাগছে। আমার কাছে খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এখানে বারবার আসি, এই নিয়ে এখানে আমি 4-5 বার এসেছি। না সরি, ভুল হয়েছে, এই নিয়ে আমি 2-3 বার এসেছি। এই দেখো উপর থেকে নিচের অংশগুলো কেমন লাগছে, নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর। এই যে এই জায়গাটা, এখানে অনেক মানুষ এখন হাঁটাহাঁটি করছে। আমি বসে আছি কিছুক্ষণের জন্য, এখানে খুব ঠান্ডা বাতাস। দেখুন ওরা ওড়নাগুলো কীভাবে উঠছে বাতাসে, খুব ঠান্ডা বাতাস। এখানে কিছুক্ষণ বসে রেস্ট করে নিয়েছি। ওরা দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, কিছুক্ষণ বসে রেস্ট করবো, তারপর আবার হাঁটাহাঁটি করবো। শেষ করা, আবার হাঁটা শুরু দিলাম। অনেকটা বাকি রয়েছে দেখার, এখনো কিছুটা দেখেছি আর অনেকটা বাকি রয়েছে। এখন চলে যাবো ওই সাইডটা দেখার জন্য। এখানে 3টা মেয়ে একই কালারের, একই ডিজাইনের ড্রেস পরে আছে। দেখো 3টা কালো ড্রেস পরে আছে, কালো ড্রেস, একই ডিজাইন, একই রকম দেখতে। যে একটা মেয়ে আর এই পাশে আছে আরও 2টা মেয়ে, 3টা মেয়ে একই রকম ড্রেস পরে আছে। এই যে দেখুন, এখন ওই সাইডে চলে যাব ঘোরার জন্য। ওই সাইড থেকে ঘুরে আসবো, ঘুরে এসে বেশি ঘোরাঘুরি করবো না। রোদ, অনেক রোদ, প্রচণ্ড রোদের মধ্যে হাঁটাহাঁটি করতে খুব কষ্ট হচ্ছে। আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করবো না, আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা বের হয়ে যাব। এখন ওই সাইডটা একটু ঘুরে আসি, এই সাইডটা ঘোরা শেষ। এই যে ওই সাইড, এই গেট দিয়ে ওই সাইডে চলে যাব ঘোরার জন্য। সবাই এই গেট দিয়ে চলে যাব, দেখেন চলে যাচ্ছি। এই সাইডে অনেক সুন্দর, দেখুন এদিকে অনেকটা পথ হেঁটে যেতে হয়, অনেক দূর পর্যন্ত এই নীলমহল আছে। হাঁটতে হাঁটতে পায়ের খুব বেহাল দশা, পাও খুব ব্যথা করছে, আর হাঁটা যাচ্ছে না। তারপরও দেখতে এসেছি, দেখিনি পুরোটা, হেঁটে হেঁটে আপনাদেরকেও দেখিয়ে নিই। এই যে এদিক দিয়ে ছোট নৌকায় করে আসা যায়, মানে চারপাশে পানি, মাঝখানে এই নীলমহল আছে। যে এদিক দিয়ে আবার চলে যাবো আরও ওইদিকে।
এখানে আরো অনেকগুলো ফুল গাছ আছে, অনেক সুন্দর সুন্দর, খুব ভালো লাগে এখানে। এই যে সাইনবোর্ডগুলোর মধ্যে লেখা আছে কোন জায়গার কোন কাহিনী, রাজা রানীর লেখা আছে সাইনবোর্ডের মধ্যে। প্রতিটা রুমের মধ্যে মধ্যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে লেখা আছে। প্রতিটা অলিগলিতে লোক আছে, অনেক লোক। এই যে দেখুন অনেকটা বাকি আছে, এখন আমরা হাঁটছি। এই সাইডটা অনেক বড়, এদিক দিয়ে গিয়ে আবার ওই দিক দিয়ে আবার ওই সাইডে যাওয়া লাগবে পুরোটা ঘুরতে হলে। দেখুন এখন আবার চলে যাচ্ছে ওদিকে। আপনারা লক্ষ্য করে দেখুন চারিপাশে কিন্তু পানি, মাঝখানটা একটু শুকনা নীলমহল, যেখানে এই যে একটা কুয়া, এটার মধ্যে অনেকগুলো পয়সা দেখুন, কাঁচা পয়সা ফালায় সবাই, সবাই ফালা না, অনেকে ফালায় অনেকে ফালায় না। যে দিক দিয়ে আবার চলে যাবো আর ওইদিকে একদম শেষ প্রান্তে চলে যাব, পুরাটা হেঁটে তারপর বের হবো আমরা। যত যাবেন অতই যেতে হবে, অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে। ওই যে ওইখানে গেলে তারপরে এই সাইডটা ঘোরা শেষ হবে। ভিডিওটা ঈদের দিন সকালবেলা, কিন্তু ভিডিওটা এডিট করে ছাড়তে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ আমি খুব অসুস্থ হয়ে গেছি। দিনবল থেকে ঘুরে এসে খুব অসুস্থ হয়ে গেছি, গরমে একদম শরীর যায় দশা, একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম। তাই অনেক দিন পর ভিডিওটা এডিট করে ছাড়া, কিছু মনে করবেন না। ঈদের দিন ছেড়ে দিতে পারলে খুব ভালো হতো, কী করব, অসুস্থতার কারণে ভিডিওটা ছাড়া হয় না। দেখেন এগুলা কি যেন বলতে পারি না, তিনটা একসাথে, এগুলা কি বুঝতে পারলাম না একটা রুমের মধ্যে। তারপরে এক সাইড দিয়ে চলে গেলাম, এগুলো কি বলতে পারলাম না। চলে একদম ওই প্রান্তে চলে গেলাম, দেখুন একদম সাইডে চলে যাব, শেষ প্রান্তে। এখানে অনেকগুলো বালি হাঁস আছে, জানি না আপনারা চিনেন কিনা, পানির মধ্যে বালি হাঁসগুলো থাকে জানি। ওই বালি হাঁসগুলা অনেক দুজনের পাখি পানির মধ্যে থাকে, মাছ খায়। তারপর আমরা এখন আবার চলে যাচ্ছি, ফিরে বাড়ির জন্য রওনা দিয়ে দেব। এখন পুরোটা ঘোরা শেষ আমাদের। তারপর কিছু কিছু জায়গা বাকি রয়েছে, কিন্তু আর হাঁটতে পারছি না, প্রচণ্ড রোদ। বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওদেরকে নিয়ে আর হাঁটা যাচ্ছে না। তাই এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম, নীলমহল থেকে বের হয়ে যাচ্ছি। দেখুন সবাই একে একে বের হয়ে যাচ্ছি। এখানে আসতে অনেকটা সময় লেগেছে, এখান থেকে বের হতে আবার অনেকটা সময় লেগে যাবে। দেখতে থাকেন, আমরা আবার যে রাস্তা, যে এখান দিয়ে গিয়েছি ওইখান দিয়ে আবার বের হয়ে যাচ্ছি। এখানে একটা দোকান আছে, অনেক কিছু খাওয়ার জিনিস, অনেক কিছু বিক্রি করে এখানে, রাজাদের কিছু দৃশ্য কাহিনী।
তারপর আমরা এখন আবার বের হয়ে যাচ্ছি। দেখুন যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম ওই গেট দিয়ে আবার বাইরে বের হয়ে যাব। এখন অনেকটা ঘুরেছি আর ঘুরতে পারছি না। দেখেন এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম, আবার এই গেট দিয়ে বের হয়ে গেলাম। বের হতে হতে বাহিরের অংশটা আর একটু ভিডিও করে নিলাম। দেখেন এই যে গেট দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি, আবার বের হয়ে গেছি। এখন আমরা আবার এদিক দিয়ে বোটে করে আবার চলে যাব ওই পারে। অনেক মানুষ এখন আসছে ভিতরে। তো এখন বাজে কয়টা, মনে হয় বাজছে 12টা, 12:30 এমন বাজবে। অনেকে আসছে এখন, প্রচণ্ড ভিড়। আমরা আসার সময় এত ভিড় ছিল না, এখন কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে, অনেক লোক বেড়ে গিয়েছে। একটা ভিআইপি বোট আসছে, বোটাত করে সবগুলো পুলিশের ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছে। দেখুন অনেকগুলো পুলিশ, তারপর মহিলা ইন্সপেক্টর সবগুলো এসেছে একটা বোটে করে। তারা চলে গেছে, আমরা দাঁড়িয়েছি। আমাদের বোটটা এখন আসে নাই, আসলে পরে আমরা বোটে উঠে চলে যাব। বোটটার জন্য কিছুক্ষণ ওয়েট করছি, দাঁড়িয়ে আছি। বোটটা আসলে পরে আমরা সবাই উঠে যাব। এখন সবাই উঠে যাব, দাঁড়িয়ে আছি বোটের জন্য, সবাই অপেক্ষা করি। লাস্টবারের মতো নীলমহলটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন আমরা সবাই নৌকায় উঠে যাব। এই যে নৌকায় উঠে গিয়েছি, চলে যাচ্ছি ওই পারে, ঘাটে চলে যাচ্ছি। দেখুন অনেকগুলা লোক একসাথে একটা বোটে করে আমরা এসেছিলাম, আবার চলে যাচ্ছি। একটা ছোট্ট বোট, দেখুন 3-4 জন লোক নিয়ে আসছে। তারপর আরেকটা বোট দেখুন। চলে যাচ্ছি আমরা, ঘোরাঘুরি শেষ। পানির অনেকটা ঢেউ দেখুন। আমরা চলে এসেছি ঘাটে। অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে, দেখেন কিভাবে লোক দাঁড়িয়ে আছে, বোটের জন্য অপেক্ষা করছে। আমরা বোট থেকে নামার সঙ্গে সঙ্গে সবাই আবার বোটে উঠে নীলমহলের দিকে রওনা করি। দেখেন এখানে কিন্তু অনেক লোক। আমরা যখন গিয়েছি ওই পারে তখন কিন্তু এত লোক ছিল না, এখন ঘাটে অনেক লোক ভিড় করে আছে। দুপুর হয়েছে, লোকের ভিড়াভিড়িটাও বেড়ে গিয়েছে। আমরা তাড়াতাড়ি সকাল করে আসছি, তাড়াতাড়ি করে ঘুরে এখন আবার চলে আসছি। এত ভিড়, বাচ্চাদেরকে নিয়ে আসা খুব সমস্যা, তাই সকাল করে চলে আসছি। ট্রেনে যাচ্ছি কিন্তু আমরা দাঁড়িয়েছি, ভয় পাচ্ছি, নামছি না। ওটা একেবারে থেমে গেলে পরে আমরা নেমে যাব। সবাই সিট বেল্ট পরে আছে, সবাইকে সিট বেল্ট পরে নিতে হয়। যাওয়ার সময় করতে হয়, আসার সময় দূরে। সবাই কেমন লাগছে ভিডিওটা কমেন্টে বলবা প্লিজ। চলে যাব উপরে। এই যে দেখুন অনেক লোক দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ভিড়। রোদ কিন্তু অনেক, রোদের তাপমাত্রা অনেক বেশি। দেখেন মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে, বোটের জন্য অপেক্ষা করছে। দেখলেন কিভাবে লোক দাঁড়িয়ে আছে, একদম সাজে
সেজুগুজু করে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন কত লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আমরা যখন বোর্ডে গিয়েছি তখন সিরিয়াল ধরতে হয় নাই, আমরা আরামসে বোর্ডে উঠে গিয়েছি। এখন দেখুন এই রৌদ্রের মধ্যে মানুষ এই যে কোথা থেকে কোথায় পর্যন্ত সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, না হয় 1-200 মানুষ হবে সিরিয়াল ধরে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। সিরিয়াল অনুযায়ী বোর্ডের দিকে যাচ্ছে। সিরিয়াল ভঙ্গ করলে ওদিকে যাওয়া যাবে না, সিরিয়াল ধরে যেতে হবে। সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এখন আমরা আসছি এখানে কিছু খাবো, তো একটু ঠান্ডা মান্ডা খেয়ে তারপর আমরা এই যে এখানে দেখেন অনেকগুলা হাফেজ একসাথে একই রকম ড্রেস পরে আসছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব, কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর আমাদের গাড়ি এখানে আমাদের জন্য ওয়েট করছে। আমরা গাড়িতে করে আবার বাড়ির জন্য রওনা দিয়ে দেব। দেখুন চারি সাইডটা একটু ভিডিও করে নিলাম, দেখে নিন আপনারা। এখানে অনেক কিছু খাওয়ার জিনিস আছে। এখানে একটা বুলেট গাড়ি আছে, এই যে দেখুন বুলেট গাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। সাজিয়ে ছেলেগুলা সবগুলো উপরে দাঁড়িয়ে ভিডিও করছে। এই গাড়িটা সাজানো মানে গাড়িটার মধ্যে সবগুলাকে খুব খুব সুন্দর লেগেছে। ওগুলা খুব এনজয় করেছে। দেখুন ওগুলা কীভাবে দাঁড়িয়ে ভিডিও করছে, আমরাও ওদেরকে ভিডিও করছি, ওরাও আমাদেরকে ভিডিও করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে তারপর ওরা চলে যাবে। দাঁড়াও একটু দেখো ওদেরকে যাওয়ার দৃশ্যটা। এই যে দেখুন ওরা চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে ওদেরকে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন পুরোটা সাইডে একটু ভিডিও করে তারপর চলে যাব আমরা। এই যে আমাদের সাথে লোক চলে যাচ্ছে গাড়ির দিকে, আমরা এখন গাড়িতে উঠে চলে যাব বাড়ির জন্য রওনা দেব। প্রথম যখন আসছিলাম তখন এতগুলা গাড়ি ছিল না, এখন অনেকগুলা গাড়ি। আইসক্রিমওয়ালা একসাথে 5টা 6টা দাঁড়িয়ে আছে। এখানে অনেকগুলা গাড়ি, এখন যখন আসছি তখন এতগুলা গাড়ি ছিল না, এখন দেখুন অনেকগুলা গাড়ি। অনেক এই যে কত লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে দেখুন। অনেকে আসতে আসছে ভিতরে, আমরা চলে যাচ্ছি। এই যে দেখুন আমরা আমাদের গাড়িটা খুঁজে পাচ্ছি না, অনেকগুলো গাড়ি খুঁজে পাচ্ছি না কোথায় আমাদের গাড়িটা। তারপর আমরা ড্রাইভারকে ফোন করে নিলাম, ড্রাইভার বললো একদম গেটের সামনে চলে গিয়েছে, এখানে অনেক ভিড়, তাই একটু কষ্ট করে হেঁটে গেটটার সামনে চলে যাওয়ার জন্য। তাই আমরা এখন গেটটার সামনে চলে যাচ্ছি একটু কষ্ট করে হেঁটে। বেশিটা দূর না, এখানেই গেট তো দেখা যাচ্ছে, আপনারা দেখছেন ভিডিওতে। তারপর একটু আপনাদেরকে গেটের বাইরে গিয়ে একটু পুরোটা গেট একটু দেখিয়ে দিই। এই যে দেখুন গেটের বাইরে চলে আসছে, এসে তোমাদেরকে একটু গেটটা দেখিয়ে দিলাম। এই গেট ধরে আমরা ভিতরে গিয়েছিলাম, আবার এই গেট ধরে বাইরে হয়ে চলে যাব। এখন যে ভিতরে চলে যাচ্ছি, ভিতরে চলে গিয়ে গাড়িতে উঠে তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দেব। রওনা দিয়ে দিলাম, রওনা দিয়েছি, কিন্তু ঠিক আছে অনেকটা জ্যাম। এখানে জ্যামে অনেকক্ষণ পরে আসছিলাম আমরা, জ্যামটা সেরেও তো অনেকটা টাইম লেগেছে। জ্যামে বসে আছি, খুব গরম লাগে। কিছুক্ষণ আইসক্রিম খেয়েছি, আবার যে গাড়িতে বসে বসে এখন দেখুন জ্যামের মধ্যে আছি, যাচ্ছি আস্তে আস্তে।
যে দেখুন কিভাবে গাড়ি বাইক সবগুলো নির্মহলের দিকে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবা বন্ধুরা, সাবস্ক্রাইব করতে বলবে না। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, দোয়া করি। আমার জন্য দোয়া করবা, আমি খুব অসুস্থ থাকি, আমাকে যেন আল্লাহ ভালো রাখে। টাটা, আল্লাহ হাফেজ।